হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11 ত্রিকোণমিতিক ফাংশন ম্যাথমেটিক্স ত্রিকোণমিতিক ফাংশন যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে, দশম শ্রেণীতে ত্রিকোণমিতির যে বিভিন্ন মানগুলি, দশম শ্রেণীতে তোমরা মান শিখেছ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এই পাঁচটা আদর্শ কোণের মান দশম শ্রেণীতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমি এটা উল্টো লিখে ফেলেছি। আচ্ছা, এই পাঁচটা আদর্শ কোণের মান দশম শ্রেণীতে শিখেছ। এই মানগুলিকে ব্যবহার করে কিভাবে আরও বড় বড় কোণের মান বের করা যায়, যেমন 300, 400, 500, 1000, আরও বড় বড় কোণের মান কিভাবে নির্ণয় করা যায় সেটা আজকে আমরা এই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ, এই মানগুলিকে ব্যবহার করে কিভাবে বড় বড় কোণের মান নির্ণয় করা যায় সেটা ক্লাস 10-এ ছিল না, এটা এখন আমি আলোচনা করব। 11 সিলেবাসে এটা আছে। ঠিক আছে, আমি যেমন একটা অ্যাঙ্গেল নিচ্ছি এখানে। এটা করার আগে আমি একটু ফান্ডামেন্টালি এটা আলোচনা করি। যেমন এখানে আমি লিখে রেখেছি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়। এটার মতো ঠিক সাইনের যে অনুন্নক বা রেসিপ্রোকাল ছিল কোজেক, কোজেকের বেলাও সেম হবে, কোজেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোজেক থিটা হবে। কজ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা হয়, এটা প্লাসটা দিতে হয় না। কজ মাইনাস থিটা ইকুয়াল টু শুধু কস থিটা। এটার মতো এটার রেসিপ্রোকাল ছিল বা অনুন্নক ছিল, কজের অনুন্নকটা হলো সেক, তাহলে সেক মাইনাস থিটাও সেক থিটা হবে, অনলি সেক থিটা। টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, এটার ঠিক রেসিপ্রোকালটা এটার মতো হবে কট, কট মাইনাস থিটা মাইনাস কট থিটা হবে। তাহলে সাইন মাইনাস থিটার ভ্যালুটা মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটার ভ্যালুটা কস থিটা, টেন মাইনাস থিটার ভ্যালুটা হলো মাইনাস টেন থিটা। এইগুলি যদি আমাদের জানা থাকে তাহলে এগুলির রেসিপ্রোকালগুলি অটোমেটিকলি সেম টু সেম হবে। সাইনেরটা হবে, সাইনের মতো হবে কোজেক, কজের মতো হবে সেক, টেনের মতো হবে কট। অন্য তিনটা আমরা এটা থেকে লিখতে পারি। আর এখানে দেখো আমি একটা গ্রাফ রেখেছি। গ্রাফ যে ইয়েটা আমি দুইটা কোয়াড্রেন্টে, দুইটা অ্যাক্সিস দিয়ে আমি চারটা কোয়াড্রেন্টে ভাগ করে ফেলেছি একটা গ্রাফের মতো করে। এখানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্ট আছে এখানে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ইয়ে করতে হয়। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন, কস, টেন, কোজেক, সেক, যে মানে ত্রিকোণমিতিক যে ছয়টা ইয়ে আছে সবগুলি ইয়েতে ধনাত্মক বা পজিটিভ হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক যতগুলি ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন এখানে পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন অর কোজেক, সাইন আর সাইনের রেসিপ্রোকাল যেটা, এটা শুধু পজিটিভ হবে। অন্য এই দুইটা ছাড়া যে বাকি চারটা আছে যেমন টেন, কট, কজ, সেক, এগুলি এখানে নেগেটিভ হবে। সাইন আর কোজেকটা এখানে শুধু পজিটিভ থাকবে। থার্ড কোয়াড্রেন্টে টেন, কট এই দুইটা শুধু পজিটিভ হবে, বাকি চারটা নেগেটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক এই দুইটা শুধু পজিটিভ, বাকিগুলি নেগেটিভ হবে। এই সিস্টেমটা আমাদের জানতে হবে। এই বড় বড় কোণের মান বার করতে গেলে এই সিস্টেমটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এখানে আমরা জানলাম, এখানে আমরা এভাবে মনে রাখতে পারি এটাকে অল সাইন টেন কজ, এই সিস্টেমটা মনে থাকলেই চলে, অল সাইন টেন কজ। তাহলে আমরা এটা মানে শর্টভাবে মনে রাখতে পারি। আর এই তিনটা মনে রাখলে বাকি তিনটা এটার মতো হয়। আচ্ছা, আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, যেমন আমি একটা কোশ্চেন নিচ্ছি এখানে নম্বর 1, কজ মাইনাস 1170 ডিগ্রি, 70 ডিগ্রি এটার ভ্যালু। এত বড় ভ্যালু তো আমরা ক্লাস 10-এ শিখিনি। ক্লাস 10-এ যে ত্রিকোণমিতি করেছি আমরা 60 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম ছোটো ছোটো মানগুলিকে মান নির্ণয় করা শিখছি। এখানে আমরা এই যে অত বড়, আবার এখানে আবার নেগেটিভও আছে, এরকম ভ্যালু কিন্তু আমরা ক্লাস 10-এ পাইনি। এটা এখানে বের করার প্রসেসটা দেখো। প্রথমে আমরা করব, এখানে নেগেটিভ যেহেতু আছে এটার কাজটা এই ফর্মুলাগুলি দিয়ে আমরা প্রথমে এটা করব। কজ মাইনাস থিটা কী হয়, এখানে কজ মাইনাস থিটা হলে কস থিটা হয়, তাহলে এটা এই মাইনাসটা থাকবে না, শুধু কজ থিটা, থিটা মিনস এটা 1170 ডিগ্রি। বাস
কজ মাইনাস থিটাকে আমরা কস থিটা এই ফর্মুলা অনুসারে লিখলাম, ঠিক আছে। এরপর এই যে কজ 117 ডিগ্রি আছে, এই 117 ডিগ্রিটাকে আমি 90 ডিগ্রি হিসাবে, মানে এই যে প্রত্যেকটা কোয়াড্রেন্ট তো এক একটা 90 ডিগ্রি করে, এখান থেকে এই পর্যন্ত একটা 90, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোয়াড্রেন্টে এক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এখানে এই সিস্টেমে আমরা কয়টা 90 ডিগ্রি হয় এখানে, এটা আগে আমি চেক করব। এটা করার জন্য আমি এখানে 90 দিয়ে 1170 এটাকে আমি ডিভাইড করতে পারি। 90 দিয়ে ডিভাইড করলে হবে 1 দিলে 907, এখানে হবে 1 আবার 0, তাহলে হবে 1ই হবে, এখানে 1 দিলে 90 মাইনাস করলে হবে 08, 80 ডিগ্রি আসলো, দেখি এটা ভুল লিখলাম নি, 117 না, এটা 27 হবে, ভুল করেছি, 270, তাহলে এখানে এটা 4 হবে, 3 9 27, 3 9 270 হবে, এটা 370, তাহলে এটা মিলে যায়, 0 আসে, ব্যাস। তাহলে এখানে দেখো কয়টা 90 হবে, এখানে 1170 ডিগ্রির মধ্যে 90 হবে 13টা, হ্যাঁ, 13 নাম্বারস অফ 90, হ্যাঁ, এখানে হবে 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস রিমাইন্ডারটা কত আছে এখানে 0 ডিগ্রি, ঠিক আছে। এই সিস্টেমে আমরা এটাকে ইয়ে করে নেব ফার্স্ট। তাহলে এখানে 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে আসলো এখানে সিস্টেমটা মনে রাখতে হবে, 90-র যে কোএফিসিয়েন্টটা আসলো, 90 দিয়ে ডিভাইড করার পর যে এটা 13 পেয়েছিলাম, 90-র যে কোএফিসিয়েন্টটা এখানে 13টা অড না ইভেন এটা ফলো করতে হবে। এটা যদি অড হয় তাহলে এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জিং সিস্টেমটা ক্লাস 10-এ যে আমরা করেছিলাম পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেগুলি করেছিলাম ওই সিস্টেমে হবে। কজের পূরকটা হলো সাইন, তাহলে এটা যেহেতু 13 আছে, এটা অড নাম্বার, মানে বেজোড় সংখ্যা বা অযুগ্ম হলে এটা চেঞ্জ হবে, এটা হবে, এটার পূরকটা হলো সাইন, এখানে অ্যাঙ্গেলটা হলো কত 0 ডিগ্রি, এই হলো সিস্টেমটা লেখা। আচ্ছা, সাইন 0 ডিগ্রি। আরেকটু কাজ বাকি আছে আমাদের এখানে 13 তো 13টা 90 ঘোরার পরে 0 ডিগ্রি আসলো, এই যে এইভাবে যাবো আমি, এটা একটা 90, দুইটা 90, তিনটা 90, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে কিন্তু, 4টা 90, 5টা 90, 6টা 90, 7টা 90, 8টা 90, 9টা, 10টা, 11টা, 12টা, এই 13টা 90 ঘুরলো, 13টা 90 ঘুরে এখানে এসে দাঁড়ালো, প্লাস 0 ডিগ্রি, 0 মানে এখানে এই দাগটাতেই থাকবে, এটা কোনো দিকে যাবে না, প্লাস 0 ডিগ্রি মানে এখানেই থাকবে। তাহলে এটা প্রথম কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে এই কজের ভ্যালুটা কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে এটা পজিটিভ, এখানে সাইনটা কিছু দিতে হবে না, পজিটিভ সিম্বলটা দিতে হয় না, ঠিক আছে। এই প্রসেসটা মনে রাখতে হবে, কয়টা 90 ডিগ্রি ঘুরলো, ঠিক আছে, এই প্রসেসটা এখানে মনে রাখার বিষয়। আচ্ছা, তাহলে এখানে পজিটিভ আসবে, এটা প্লাস না দিলেও চলে, দিলে অসুবিধা নেই। আচ্ছা, এবার শুধু আমাকে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়, দশম শ্রেণীতে আমরা জেনেছি সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 হয়, বাস, তাহলে কজ মাইনাস 117 ডিগ্রির ভ্যালুটা হলো 0, ঠিক আছে। অত বড় একটা মান আমরা এই প্রসেসগুলি মনে রাখলে ইজিলি বার করতে পারি, ঠিক আছে। এবার আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো আরেকটা এক্সাম্পল, যেমন নাম্বার 2, সাইন 2760 ডিগ্রি, এটাকে আমি কীভাবে করবো দেখো, সাইন 2760, এটাও তো আমার এখানে তো নেগেটিভ নাই, তাহলে এটা লেখার দরকার নাই আর কি, এটা এই সিস্টেমটা আর দরকার নাই, ডাইরেক্ট এটা ডিভাইডটা করে নিই, ডিভাইড করলে কত দিয়ে হবে, এটা দেখি কয়টা 90 হয়, 90 দিয়ে
2760 কয়টা আবার দেখি 90 দিয়ে 3 27 এখানে আসবে তাহলে 6 এখানে তাহলে একবার 0 দিয়ে দিই 6 এখানে 0 হলে এখানে 0 আসবে ঠিক আছে তাহলে এটা থেকে এটা ছোট হয়ে গেছে তাহলে এখানে হবে 30 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত হবে রিমাইন্ডারটা কত আসলো এখানে 60 ডিগ্রি বাস ঠিক আছে এটা আগের মতোই সিস্টেমটা এবার এখানে যে আছে 90-র সাথে যে কোএফিসিয়েন্টটা আছে এখানে বা সহগটা আছে 90-র সাথে 30 ডিগ্রি 30টা কি জোড় না বেজোড় সংখ্যা এটা যুগ্ম অযুগ্ম এটা তো ফলো করতে হবে এটা যেহেতু যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার তাহলে এটা সাইনই থাকবে চেঞ্জ হবে না যদি এটা অড নাম্বার হয় তাহলে এটা চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার সিস্টেমটা হলো ওই যে আগের মতো পূরক কোণের সিস্টেমটা হ্যাঁ এইখানে তো এটা চেঞ্জ হবে না যেহেতু এটা ইভেন নাম্বার তাহলে এটা সাইনই থাকবে সাইন কত ডিগ্রি হবে এটা 60 ডিগ্রি আচ্ছা এবার এখানে সিম্বলটা তো আমাকে ওইভাবে যাইতে হবে আবার এই সিস্টেমে কয়টা 90 করবো এখানে 30 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 7 8 9 8 30 এখান পর্যন্ত আসলো 30 90 ঘোরার পরে আবার 60 ডিগ্রি প্লাস হয়েছে এখানে তাহলে একটু যাবে আরো তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলো এই যে ফোর্থ কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট এখানে 60 ডিগ্রি তো এখান পর্যন্ত আসবে এটা তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে গিয়ে দাঁড়াবে হ্যাঁ এটা কোথায় আসলো তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইনের এটা সাইন কি হয় সাইন এই যে অল সাইন 10 এখানে শুধু 10 কট পজিটিভ হয় তাহলে সাইনটা এখানে নেগেটিভ হবে তাহলে সাইনের ভ্যালুটা এখানে নেগেটিভ ঠিক আছে তাহলে এটাতে কি করতে হবে আমাকে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবো এখানে নেগেটিভ সাইন মাইনাস ঠিক আছে আচ্ছা এবার মাইনাস সাইন 60 ডিগ্রি ভ্যালু ক্লাস না এই 10 যে শিখেছি √3/2 বাস এই সাইন 2760 ডিগ্রি ভ্যালু মাইনাস √3/2 বাস হয়ে গেল বুঝতে পারছো সবাই ঠিক আছে এবার আমি আরেকটা প্রবলেম নিচ্ছি একটু কয়েকটা একত্রে করে একটা প্রবলেম নিচ্ছি যেমন নাম্বার 3 যেমন cos 570 ডিগ্রি cos 570 ডিগ্রি sin 510 ডিগ্রি sin 510 ডিগ্রি প্লাস sin minus 330 ডিগ্রি minus 330 ডিগ্রি আর cos minus 330 ডিগ্রি minus 390 ডিগ্রি 390 ডিগ্রি minus 390 ডিগ্রি বাস এটাকে কিভাবে করবো প্রসেস আগের মতোই আগেরটা যেভাবে করেছি এটাও সেম এখানে হবে এখানে চারটা একসাথে আছে আর কি একই লাইনে আমি চারটা করে নেব তাহলে আমার কি করতে হবে ফার্স্ট cos 570টাকে আমি কয়টা 90 ঘোরাবো এখানে 4 নং 5 নং 6 নং 54 ছয়টা 6 নং 54 ছয়টা 90 ঘোরার পরে আর থাকবে 54 আর 30 ডিগ্রি থাকবে 30 ডিগ্রি ঠিক আছে তারপরে হলো আবার আসলো সাইন 510 ডিগ্রি এখানে কয়টা 90 করবো 6 নং 54 ছয়টাই দিই না ছয়টা 90 করার পরে মাইনাস করে দেবো মাইনাস 30 ডিগ্রি হবে তাহলে 510 ডিগ্রি আসবে 6 নং 54 540 থেকে 30 মাইনাস করলাম 510 ডিগ্রি এরপর প্লাস আছে আবার প্লাস সাইন এটা তো ইয়ে করতে হবে এই সাইন মাইনাস থিটা এটা হবে মাইনাস সাইন
থিটা, থিটাটা হলো কত 330 ডিগ্রি, 330 ডিগ্রি থিটাটা। তাহলে এটা এভাবে থাকুক। এটা আরেকটা হলো কজ মাইনাস থিটা হলো কজ, এটা এগুলি ওই যে ওই সিস্টেমটা কজ 390 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু এটা তো এই যুগ্ম আছে, যুগ্ম থাকলে কজটা কজই থাকবো কজ 30 ডিগ্রি। আর এটা কয়টা কোয়াড্রেন্ট ঘুরলো, এখানে কয়টা সিস্টেম ঘুরাইব, এখান থেকে 1 2 3 4 5 ছয়টা ঘোরার পরে আরও 30 ডিগ্রি এখানে আসবে। তার মানে ইয়েতে থার্ড কোয়াড্রেন্টে কডটা নেগেটিভ হবে, বাস এটা মাইনাস হবে, এখানে মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে, এটা পেলাম। এবার এটা হলো, এটা তো ইয়ে আছে 6 মানে জোড় সংখ্যা থাকাতে সাইনটা এখানে সাইন থাকবে, সাইন এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে থাকবো, 6টা, তো এখানে ছিল 6টা, অতটুকু ছিল। তারপর -30, মাইনাস হলে এটা আবার উল্টো দিকে হবে, মাইনাস হলে উল্টো দিকে আসবে, উল্টো দিকে গেলে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে এটা তো সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তাহলে এটা সিম্বল দরকার নেই, পজিটিভ দিতে হবে না, চলবে, ঠিক আছে, এটা গেল। তারপর প্লাস এবার এটা হলো, এটা তো প্লাসে মাইনাসে মাইনাস সাইন, এটাকে ইয়ে করে নেই, এটাকে ভাঙলে পরে হবে 330, তো কয়টা 90 হবে, 4টা দিক 4 × 90 ডিগ্রি মাইনাস 4 9 36 মানে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি দেবো, -30 ডিগ্রি, বা যেটা হলো। এরপর একটা হলো কজ 390 ডিগ্রি, এটাও দিই 4 × 90 ডিগ্রি মানে 360 প্লাস 30 ডিগ্রি হয়ে গেল, ব্যাস। এবারে এগুলি দেখি একটা করে। এটার ভ্যালুটা হবে মাইনাস cos 30 ডিগ্রি, ভ্যালুটা কত, cos 30 ডিগ্রির ভ্যালুটা হলো √3/2, cos 30 ডিগ্রি এগুলি আমরা দশম শ্রেণীতে শিখেছি, ইন্টু sin 30 ডিগ্রি ভ্যালুটা হলো 1/2 প্লাস, এখানে মাইনাস কেন দিচ্ছিলাম, মাইনাসটা ছিল এখানে, এটার ইয়ার মাইনাস, এটা তো ছিল এটা প্লাসে মাইনাসে মাইনাস কি ছিল 4 × 90, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস, ঠিক আছে, এটা তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, সাইন 4 × 90, 4 তো ইভেন নাম্বার, তাহলে সাইনটা সাইনই থাকবে, সাইন 30 ডিগ্রি। আর এখানে এটা সাইন 30 ডিগ্রি, তো এখানে 4টা কোয়াড্রেন্ট ঘোরার পরে মাইনাস হবে, 4টা কোয়াড্রেন্ট ঘোরার পরে এই যে 1 2 3 4টা ঘোরার পরে আবার মাইনাস, মানে এইখানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। এটা ফোর্থ কোয়াড্রেন্টে হলে এটা হলো ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালুটা হলো, সাইনটা ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এটা এখানে নেগেটিভ হবে, নেগেটিভ দিয়ে দিই, মাইনাস ব্র্যাকেট দিয়ে দিই একটা নেগেটিভ সাইন। আচ্ছা, কজই থাকবে, এটা 4 যেহেতু আছে, কজই থাকবো, cos 30 ডিগ্রি, এটাও ফোর্থ কোয়াড্রেন্টে বোধহয় থাকবে। এটা কত ডিগ্রি ছিল, আচ্ছা 4টা 90, তো 4টা 90 প্লাস 30, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, প্লাস 30 হলে ফার্স্ট কোয়াড্রেন্টে হলে এটা পজিটিভই থাকবে, এটা চেঞ্জ সিম্বলের দরকার নেই, পজিটিভ থাকবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে এখানে প্লাস চলে আসবে, মাইনাস, এটা দাঁড়ালো কত √3/4, 2 2 যা 4, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2 ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, তাহলে দাঁড়ালো -√3/4 প্লাস √3/2, 2 যা 4, দ্যাট মিনস এখানে কি দাঁড়ালো √3/4 তো কাটা যায়, প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে আনসারটা হলো
জিরো। বাস, এটার আনসার তাহলে জিরো। তাহলে এরকমভাবে আমরা অনেকগুলি একত্র করে একটা বড় আকারের মানে সরল অঙ্কের মতো আমরা ইয়ে করতে পারি, এগুলিকে বিভিন্ন প্রবলেমকে আমরা এভাবে সমাধান করতে পারি। এখানে আমাকে এই প্রসেসগুলিকে মনে রাখতে লাগবে। এই প্রসেসগুলি যদি আমি জানতে পারি বা মনে রাখতে পারি, তাহলে বাকিগুলি অটোমেটিক হয়ে যায়। সিস্টেমগুলি শুধু মনে রাখতে পারি, কোনটার পর কী করতে হয়, সিস্টেমগুলি শুধু মনে রাখতে পারি। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম দেখছি এখানে, আরেকটা প্রবলেম করে নিচ্ছি। নাম্বার 4, যদি 10-25 ডিগ্রি ইকুয়াল টু এ হয়, তবে 205 ডিগ্রি প্লাস 10-95 ডিগ্রি প্লাস 10-95 ডিগ্রি ডিভাইড বাই 10-65 ডিগ্রি মাইনাস 10-335 ডিগ্রি। 335 ডিগ্রি এর মান কত, এটা বার করতে দিল। যদি অত ইকুয়াল টু এ হয়, 10-25 ডিগ্রি ভ্যালুটা এ হয়, তবে এইটার মান কত হবে? আচ্ছা, এটাকে আমি কীভাবে করব? এটাকে সরল করতে গেলে আমি এইগুলিকে পৃথকভাবে বের করে নিতে পারি। যেমন 10-205 ডিগ্রি ইকুয়াল টু হলো 10-205কে আমি লিখতে পারবো, 205কে 2 × 90 তাহলে 180 প্লাস 25 ডিগ্রি লিখতে পারি। তাহলে এটা দাঁড়ালো, এটা 2 তো ইভেন নাম্বার, ইভেন মানে জোড় সংখ্যা, তাইলে 10-10ই থাকবে, 10-25 ডিগ্রি এটা। আচ্ছা, এবার এটা কোন কোয়াড্রেন্টে আছে? দুইটা 90 ঘুরলো, দুইটা 90 ঘোরার পরে একটু গেল, তাহলে এখানে 10 তো পজিটিভই থাকবে, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ থাকবে, তাহলে এটা গেল 10-25 ডিগ্রি। ওইটা দেখি 295 ডিগ্রি ইকুয়াল টু, এটাও লিখি আমি 10, কত হবে এটা? 295 ডিগ্রি। তো এটাকে আমি যদি করি 295, 3 × 90, 3×27 প্লাস 25 ডিগ্রি, তাহলে এটা আসবে, এটা যেহেতু অযুগ্ম তাহলে এটা হয়ে যাবে কট, পুরক, 10-এর পুরকটা কট 25 ডিগ্রি। আর এটা হলো 3টা 90 গুণলো, 1টা 2টা 3টা 90 গুণলো প্লাস 25 এখানে যাবে, এখানে এটা নেগেটিভ হবে, 10 নেগেটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে 10 নেগেটিভ হয়, ঠিক আছে? এই দুইটা জানলাম। তাহলে এটার ভ্যালু আসলো 10-25 ডিগ্রি, এটার ভ্যালু আসলো মাইনাস কট 25 ডিগ্রি, এটার ভ্যালু 10-25 আর এটার ভ্যালু আসলো মাইনাস 10-20 কট 25। আচ্ছা, এবার এগুলিও বের করে নিই। এটা হলো 10-65 ডিগ্রি ইকুয়াল টু হলো 1 × 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা তো 1 অযুগ্ম, তাহলে এটা হয়ে যাবে কট কত 25 ডিগ্রি। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, এই কোয়াড্রেন্টে থাকবে এটা, তাহলে এখানে সব পজিটিভ থাকে। আচ্ছা, এরপর হলো আরেকটা বাকি রয়েছে 10-335 ডিগ্রি, একটা হলো 10-335 ডিগ্রি, 335 এটা ছিল ইকুয়াল টু 10-335 ডিগ্রিটা হলো 10, কয়টা 90 ঘুরবে এখানে? 4টা 90 দিয়ে দিই, 4 × 90, 4×9 = 36, মানে 360 মাইনাস 25 ডিগ্রি, এটা হলো 10। তাহলে এখানে লিখে নেই, এটা হলো, এটা 4 যেহেতু আছে যুগ্ম,
এটা ইয়েই থাকবে, এটা হয়ে যাবে, এটা 10ই থাকবে, 10 25 ডিগ্রি, 10 25 ডিগ্রি। আর ইয়েটা হবে 4টা 90, 1 2 3 4টা ঘুরলো, 4টা ঘোরার পরে আবার -25 মানে উল্টো দিকে আসবে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হলে 10-এর ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, এখানে মাইনাস থাকবে, -10 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাহলে এটার ভ্যালু পেলাম আমরা 10 25, এটার ভ্যালু পেলাম -cot 25, এটার ভ্যালুটা পেলাম cot 25, এটার ভ্যালু পেলাম -10 25। ঠিক আছে, তাহলে এগুলি মুছে দিই, এগুলি না মুছলে তো করতে পারবো না এখানে। এটা বের করবো তো, এগুলি মুছে দিচ্ছি। 10 25 ইকুয়াল টু, এটার ভ্যালু বের করবো তো আমি, এটা হলো 10, কত আসলো এটা 25 ডিগ্রি। তারপরেরটা ছিল, এটা ছিল প্লাস, এটার ভ্যালু হলো -cot 25 ডিগ্রি, -cot 25 ডিগ্রি। তারপরেরটা ছিল নিচে 10 65টা হলো, 65টা হলো cot 25 ডিগ্রি, cot 25 ডিগ্রি। তারপরে হলো 10 35 ডিগ্রিটা ছিল, এটা তো এখানে মাইনাস আছে, মাইনাস এখানে -10 25 ডিগ্রি, 10 25 ডিগ্রি এরকম ছিল মানগুলি। ঠিক আছে, তাহলে এগুলি মুছে ফেলি, এরকম ছিল। এবার আমি কি করব, এখানটাতে এটা হলো 10 25 ডিগ্রি, মাইনাসে প্লাসে -cot 25, এটাকে আমি 1/10 লিখে দিই, 1/10 25 ডিগ্রি, এটা হলো 1/10 25 ডিগ্রি। যেহেতু 10-এর ভ্যালুটা দেওয়া আছে আমার এখানে, 10-এর ভ্যালুটা ছিল a, 10 25 ডিগ্রি ছিল a, এটা দেওয়া আছে কোশ্চেন। তাহলে আমি কটগুলিকে 10-এ কনভার্ট করে নিচ্ছি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 10 25 ডিগ্রি, বাস। এবার মানগুলি বসিয়ে দেবো আমি, বাস। তাহলে হবে, এটা হলো a -1/a, এটা হলো 1/a প্লাস a, বাস 10 25 ডিগ্রির ভ্যালুটা পুট করে দিলাম। এবার আমি উপর দিকে চলে যাই একটু, উপরের দিকে, এখান থেকে লিখি, এখানে এটার পরে লাইনটা এখানে লিখছি আমি। এটা হলো a, এলসিএম করলাম a স্কোয়ার -1, নিচে এলসিএম করলে a স্কোয়ার প্লাস 1, তাই তো? না, ভুল বলেছি, এটা উল্টো তো, এ হবে, এখানে 1 হবে, 1 প্লাস স্কোয়ার হবে, তাহলে এই এটা কাটা যায়, তাহলে হলো স্কোয়ার -1/a², এটাকে সাজিয়ে লিখলে স্কোয়ার প্লাস 1, ব্যাস। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল তার মানটা হলো স্কোয়ার -1/a² প্লাস 1। অনেক সময় এগুলিকে প্রুভ করতে দেয়, প্রুভ করলেও এই সেম প্রসেসই তো করবো, এখানে শুধু প্রুভ লিখবো, লেফট সাইড রাইট সাইড লিখে প্রুভ লিখতে পারি শুধু, ব্যাস। ঠিক আছে, আজকে তাহলে অতটুকুই থাকলো, হ্যাঁ, পরদিন আরও বাকি অংশটা আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করবে, লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে।